যানবাহনের বেপরোয়া গতি, চালকের অদক্ষতা সহ অনেক কারণেই প্রতিদিনই যাত্রাপথে ঝরে যাচ্ছে বহু মানুষের জীবন। ছুটির দিন শুক্রবারও ৫ জেলায় নিহত হয়েছেন ১৯ জন। ময়মনসিংহের তারাকান্দার কোদালথোর এলাকায় ময়মনসিংহগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারীসহ ৩ জন নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সের হেলপার ও অটোরিকশার চালকসহ আরও ৪ জন। এর কয়েক ঘণ্টা পর ফুলপুরের কাজিয়াকান্দা এলাকায় হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ যায় ৫ জনের। এ ঘটনায় গুরুতর আহত আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে মাহিন্দ্রারে বাজায় দেয়া একেবারে শহরের এই সাইডে লয়ে বসছে। রাস্তাটাও আর একটু পাশ থাকলে হয়তো বা এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। এখানে স্পটে প্রায় ৬ জন মারা গেছে, আর বাকি আহতদেরকে হলো ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা হিসাবে আমরা আইনগত ব্যবস্থা নিব। এই বিষয়ে মামলা আমরা অবশ্যই নিব এবং আসামি গ্রেপ্তার করব। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ১৬ ঘরে প্রাইভেট কার, বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান প্রাইভেট কার চালক। আহত হন অন্তত ৪ জন। চাকা নষ্ট ঠিক করার সময় পিছন থেকে একটি হাইস গাড়ি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। একই সাথে একটি বাসও হাইস গাড়িকে ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলে একজন নিহত হয়। এদিকে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস সড়কে সিএনজি অটোরিকশাকে চাপা দেয় বাস। এতে ৪ জনের মৃত্যু হয়। এছাড়া জামালপুর ও সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ৩ জন। রিমু সিদ্দিক, সময় সংবাদ।